নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা যখন সবাই পুরীতে বেড়াতে যাই, পুরীর প্রধান আকর্ষণ প্রসাদ হিসাবে আমরা এই রসালো খাজা কিংবা গজা আমরা কিন্তু বাড়িতে নিয়ে আসি এবং সেটাই জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে কিন্তু সবাইকে বিতরণ করা হয়। আর দুদিন পরেই রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে তাই আপনাদের সামনে নিয়ে এসেছি এই পুরীর বিখ্যাত রসালো মুচমুচে খাজা কিংবা গজা। এটা খেতে এতটাই ভালো হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আর বানানোটা ভীষণ সহজ। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। খাজা বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। আর আমি এখানে ময়দা দিয়েই করব। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন, কিন্তু খাজা কিন্তু আটা দিয়ে ভালো হয় না, ময়দা দিয়েই ভালো হয়। এবার দিয়ে দেবো একটুখানি লবণ, জাস্ট একটুখানি। আর দিয়ে দেবো হাফ চামচ মতো জোয়ান। হাতের মধ্যে একটুখানি রগড়ে নেবো, তাতে জোয়ানের ফ্লেভারটা খাজার মধ্যে খুব ভালো আসবে। আর জোয়ান দিলে খাজাটা খেতেও ভালো লাগে। এবার জোয়ান দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ঘিয়ের জায়গায় আপনি এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খাজাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর খাজার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। ছোট্ট ছোট্ট টিপস, সেগুলো আপনাদের দিতে থাকবো আর সুন্দরভাবে খাজা তৈরি করে দেখাবো। ময়ামটা খুব ভালো করে দিয়ে নিতে হবে। ঘি কিংবা তেল দিয়ে মাখার পরে যখন দেখবেন যেরকম মুঠ বেঁধে যাচ্ছে ময়দাটা, তখন জানবেন ময়ামটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আর ময়দাটা কিন্তু খানিকটা ঝুরঝুর হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মাখতে থাকবো। একবারে বেশি জল দেবো না, একটুখানি করে জল দেবো। খুব বেশি নরম না, আবার একদম শক্ত না, একটা মোটামুটি একটা নরম আমাদের একটা ডো বানাতে হবে। তবে জল একেবারে কোনোভাবেই দেওয়া যাবে না। এবার আস্তে আস্তে ডোটা বানিয়ে নিতে হবে, একটা সফট ডো। দোকানে আমরা খাজা কিনতে গেলে খাজাটা কিন্তু হয় শক্ত থাকে, আর না হলে অতটা খেতে ভালো হয় না। কিন্তু আপনি যদি বাড়িতে এইভাবে খাজা তৈরি করেন, তাহলে একবার এই খাজা বানানোর পরে আপনার আর কোনো দিন বাজারের খাজা আপনার ভালোই লাগবে না। এবার ময়দাটাকে মাখা হয়ে গেছে সুন্দরভাবে, একটা সফট ডো বানিয়ে নিলাম। এবার এটা রেস্টে রেখে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে যে কাজটা করতে হবে সেটা হলো মোটামুটি 50 ml মতো রিফাইন্ড অয়েলের মধ্যে এই 1.5 চামচের একটু বেশি কিংবা 1.5 চামচের কাছাকাছি আমি ঘি নেব। এবার ঘিটা ভালো করে তেলের সঙ্গে ফেটিয়ে নেব। এবার এটা শুধু ঘি কিংবা শুধু তেল দিয়েও করতে পারেন। আমি পুরোটা ঘি কিংবা পুরোটা তেল দিয়ে করলাম না, একটু ঘি এবং একটু তেল মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 4 চামচ মতো এখানে কর্নফ্লোর। কর্নফ্লোরের জায়গায় আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লোর দিলে খাজাটা কিন্তু খাস্তা হয় বেশি। এটা একটা সিক্রেট জিনিস। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। কর্নফ্লোর দিলে কিন্তু খাজার লেয়ারটা দারুণ হয়, আর খেতেও দারুণ লাগে, আর তার সাথে মুচমুচেও খুব ভালো হয়। আর ঘি দিলে তো আরও টেস্ট বেশি হয়। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমরা চলে যাব রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে এইবার চিনির শিরাটা প্রথমে বানিয়ে নেব। বসিয়ে দিলাম ছোট্ট একটা ডেচকি, এতে দিয়ে দিলাম মোটামুটি 1 মগ জল, এই 500 ml মতো জল। এবার চিনির শিরাটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা ছোট এলাচ এবং একটুখানি এখানে স্যাফরন দেব। এতে চিনির শিরার টেস্টটা খুব ভালো আসবে। তবে স্যাফরনটা অপশনাল, কেননা অনেকের ঘরেই থাকে না, তবে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এবার দিয়ে দেবো এখানে 300 গ্রাম মতো চিনি। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটাকে ফোটাতে শুরু করব। দুদিন পরেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে পুরীতে কিন্তু এই সময় কুইন্টাল কুইন্টাল খাজা কিংবা গজা তৈরি হয়। তা আমরা একটুখানি ঘরে করব না, সেটা তো আর হয় না। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, এটা কিন্তু আরও বেশ খানিকটা ফুটবে। ফুটে যখন একটা ঘন রস তৈরি হবে মোটামুটি একটা, তখনই এটা নামিয়ে রাখবো। এটা মোটামুটি আমাদের হয়ে গেছে, আর রসটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে। চিনির শিরাটা রেডি করে নিলাম, আর এদিকে ডোটাকেও মোটামুটি 1 মিনিট মতো আর একটুখানি মেখে নেব। ডোটা পারফেক্ট হলে তবেই কিন্তু খাজাটা পারফেক্ট হবে, না হলে কিন্তু কোনোভাবে মুচমুচে হবে না, একটা চিমড়া একটা ভাব চলে আসবে খাজার মধ্যে, যেটা অনায়াসে খাজাটা ভেঙে যায়, সেটা কিন্তু হবে না। এবার এতে থেকে মোটামুটি একটা রুটি পরোটা যেরকম লেচি হয় সেই রকম কটা লেচি কেটে নেবো, দেখে নেবো কটা হয়। এই রথযাত্রার দিন অনেকেই কিন্তু আছে সেদিনকে
প্রভু জগন্নাথের চরণে কিংবা শ্রীকৃষ্ণের চরণে ভোগ নিবেদন দিয়ে থাকেন। নানান রকম ব্যঞ্জন তারা প্রস্তুত করে থাকেন ভগবানের উদ্দেশ্যে। আর তার সাথে এরম গজাও তারা কিন্তু বানিয়ে থাকেন। যারা ভাবছেন ঈশ্বরের চরণে একটু গজা নিবেদন দেবেন, তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। এখানে মোটামুটি 5টা লেচি হলো। এইবার এই লেচিগুলোকে বেলে যতখানি পাতলা হয় ততখানি এগুলোকে আমাদের বেলে নিতে হবে। কারণ লেচিগুলো যত পাতলা করে বানাবে তত কিন্তু লেয়ারটা সুন্দর হবে এবং গজাগুলো খাস্তা হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা জানালে ভীষণ খুশি হব। এবার আস্তে আস্তে এটা হালকা হাতে লেচিগুলো বেলে নিতে হবে, একদম পাতলা। আমি কিন্তু খুব পাতলা করে বেলেছি, আপনাদের সেটা দেখাচ্ছি কতখানি পাতলা হয়েছে। একটু সময় এখানে লাগবে এবং একটু সাবধানেই করতে হবে। ভালো জিনিস খেতে গেলে সময় তো আপনাকে একটু ব্যয় করতেই হবে। এবার এটা বেলা হয়ে গেছে, আর কতখানি পারফেক্ট হবে এটা তৈরি করে নিলাম সেটা দেখাচ্ছি। এবার এক এক করে সব লেচিগুলো এইভাবে পাতলা করে বেলে নেবো। আর বেলে নেওয়ার পরে সবগুলো একটা থালার মধ্যে রেখে হালকাভাবে একটুখানি উপর থেকে ময়দা ছিটিয়ে দিতে হবে, যাতে একে অপরের গায়ে না লাগে। এবার সবগুলো আমাদের বেলা হয়ে গেছে। এবার এক একটা রুটি নেব, ও রুটির উপরে যে কর্নফ্লোর, তেল এবং ঘিয়ের যে মিশ্রণটা আমরা করে রেখেছি সেই মিশ্রণটা এবার একটা ব্রাশের সাহায্যে এবার ভালো করে এখানে দিয়ে দেবো। আর উপর থেকে একটুখানি করে ময়দা ছিটিয়ে দিতে হবে। ব্যাস এইটুকু দিলেই হবে, একটু একটু করে ময়দা দিতে হবে। আবার একটা এর উপরে রুটি চাপিয়ে দেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, একদম হালকা হাতে। এবার আবার একটা রুটি দিয়ে উপর থেকে আবার ওই মিশ্রণ দিয়ে দেবো। এইভাবে এক এক করে আমরা কিন্তু 5টা রুটি এইভাবে একটা করে রুটি দেবো এবং খানিকটা মিশ্রণ দেবো, উপর থেকে আবার একটুখানি ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে সব কটা এইভাবে রেডি করে নেবো। সব রুটিগুলো দেওয়া হয়ে গেছে, আর একটা রুটি বাকি আছে, এটাও দিয়ে দেবো। ব্যাস রুটিগুলো সব দেওয়া হয়ে গেল। এবার আলতো হাতে রুটিগুলোকে এবার বেলে নিতে হবে। বেশি চাপ দিলে হবে না, একদম হালকা হাতে এই কাজটা করতে হবে। এই গজা তৈরির এই একদম পুরো প্রসেসটাই কিন্তু খুব সাবধানে করতে হবে এবং হালকা হাতে করতে হবে, তবেই কিন্তু পারফেক্ট গজা আপনি তৈরি করতে পারবেন। এবার আস্তে আস্তে এটাকে রোল করব, খুব সাবধানে, আস্তে আস্তে, একদম জাস্ট আলতো হাতে একটু চেপে চেপে রোলটা করতে হবে। আর চাপাটাও হালকা হাতে দিতে হবে, না হলে রোলটা কিন্তু পরবর্তী সময় যখন আপনি খাজাগুলো তেলে দেবেন তখন কিন্তু খুলে যাওয়ার ভয়টা থাকবে। এবার বেশিরভাগটা রোল করার পরে যখন একটুখানি বাকি থাকবে তখন আর একটুখানি একটু ওই মিশ্রণ আর অল্প একটুখানি ময়দা ডাস্টিং করে নেবো, যাতে কোনো রকম খোলার আর ভয়টা না থাকে। একদম সিল হয়ে গেল, লক হয়ে গেল পুরো একদম। আর কত সুন্দরভাবে রোলটা বানিয়ে নিলাম সেটা দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্টভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা ধারালো একটা নাইফ নেব, নেয়ার পরে এবার পিস পিস করে কেটে নেব। মুখটা একটুখানি কেটে একটু বাদ দিয়ে দিতে হবে, তাতে করে শেপটা ভালো আসবে। একটুখানি বাদ দিয়ে দিলাম, জাস্ট এইটুকু। এবার আস্তে আস্তে এটা কেটে নেব। কিছুই না, আবার অনেক কিছুই বানাতে গেলে তখন বোঝা যায়। ছোট্ট ছোট্ট টিপস এগুলো ফলো করলে দোকানের চাইতে সেরা গজা আপনি কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার সবগুলো কেটে নেবো এক এক করে। আমরা যতবার পুরীতে গেছি, পুরীতে অন্য কিছু কিনে না কিনে গুচ্ছের খানে এই পুরীর গজা বাড়ি আসার সময় নিয়ে আসবোই, আর সেটাই প্রসাদ হিসাবে সবাইকে তখন দেওয়া হয়। এবার সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন কত পারফেক্টভাবে এটা তৈরি করে নিলাম। এবার একটা করে এই লেচি নেব আর হালকা হাতে একটুখানি প্রেস করবো লম্বা করে, ব্যাস হালকা হাতে। এবার অল্প একটুখানি ময়দা ডাস্টিং করে এবার হালকাভাবে বেলে নেব। এই গজা তৈরি করার পুরো প্রসেসটাই কিন্তু হালকা হাতে করতে হবে, আর এই বেলাটাও কিন্তু হালকা হাতে করতে হবে। অল্প একটুখানি ময়দা ডাস্টিং করে একটু লম্বা করে বেলে নিতে হবে, আবার খুব বেশি লম্বা করবেন না, আবার একেবারেও ছোট করবেন না, ঠিক এইরকম একটা মাপে। এবার সবগুলো এক এক করে এবার তৈরি করে নেব। এবার সবগুলো আমাদের বেলা হয়ে গেছে, আর এগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে গজা তৈরি করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে দিব্যি কিন্তু 1 মাস রাখতে পারেন। আপনার যখন মন চায় তখন বার করে এগুলো ভেজে খেয়ে নিলেন। এবার এদিকে রসটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে।
এবারে গ্যাসটা আবার জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবার প্যানটা গরম হলে দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। আর তেলের তাপমাত্রাটা কিন্তু ভীষণ হাই কিংবা একবারে লো হলে চলবে না, মাঝারি তাপমাত্রায় গজাগুলো ছাড়তে হবে। তেলের তাপমাত্রাটা দেখে নিলাম, এবার এক এক করে এবার গজাগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেম এখন কিন্তু লো টু মিডিয়াম করা আছে, কোনোভাবে প্রথম অবস্থাতে হাই করা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে আর লেয়ারগুলোও কিন্তু ফুলবে না। এবার তেলটা দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্টভাবে তেলটা কিন্তু তৈরি হয়েছে। এবার এভাবে মোটামুটি 5 থেকে 6 মিনিট এভাবে ছেড়ে দেবো, কোনোভাবে এটা নাড়াচাড়া করা যাবে না। এবার লেয়ারগুলো খুলতে শুরু করেছে, আর এত সুন্দরভাবে এগুলো খুলে যায়, যদি আপনি পারফেক্ট বানাতে পারেন তাহলে তেলে দেওয়ার পরে সেটা বুঝতে পারবেন যে গজাগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে তেলগুলো হালকা হাতে উপরে একটুখানি দিয়ে দিতে হবে। এবার এক পিঠ হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে গেছে। এবার হালকা হাতে এগুলো উল্টে দিতে হবে। আর গজার কালার আপনি কীরকম রাখতে চান, একটু বেশি লাল রাখতে চান কি হালকা রাখতে চান, সেই বুঝে গজাটা তুলে নিতে হবে। তবে ভিতরটা যেন কোনো রকম কাঁচা না থাকে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, এবার আস্তে আস্তে এর ভিতরটা ভালো মতো কুক হবে, না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার এটাকে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আর কতখানি পারফেক্ট লেয়ারটা ফুলে গেছে দেখুন। এবার একটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে সবগুলো এক এক করে তুলে নেব। তেলের তাপমাত্রা, গ্যাসের ফ্লেম কখন হাই করবেন কখন লো করবেন সবই টুকিটাকি আমি বলে দিলাম। এবার এক এক করে সবগুলো আমরা ঠিক একইভাবে ভেজে নেব। প্রথম দিকে কোনোভাবে হাই করা যাবে না, খানিকটা ভাজার পরে ঠিক এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু তেলগুলো উপর থেকে ছিটিয়ে দিতে হবে, তারপরে এপিট ওপিট করে এবার প্রত্যেকটা গজা এইভাবে ভেজে তুলে নেব। আর কতখানি গজাগুলো পারফেক্ট ভাজা হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। এক এক করে সব গজাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু খানিকটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে তাতে অসুবিধা নেই। আর একদম কাছে থেকে দেখাচ্ছি কত পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। এবার যেটা করতে হবে সেটা হলো এগুলোকে রসে ডুবাতে হবে। প্রত্যেকটা গজা সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে, এদিকে রসও ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে গজাগুলো রসের মধ্যে দিয়ে দেবো, আর মোটামুটি 10 সেকেন্ড 15 সেকেন্ড করে এক একটা গজাকে রাখবো। রাখার পরে এগুলো তুলে নেব, তার বেশি রাখার দরকার নেই, না হলে কিন্তু বেশি রস ঢুকে গেলে একেবারে গজাগুলো ভেঙে যাবে। একটুখানি ডিপ করে একটু জাস্ট রেখে দিয়ে তুলে নিতে হবে। এবার এক এক করে এগুলো সব এইভাবে করে নেব। আর আপনারা কারা কারা এরকম পুরীর খাজা খেতে ভালোবাসেন কমেন্ট সেকশনে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। এবার সবগুলো তুলে নেব। এবার সবগুলো তুলে নেওয়ার পরে এবার সুন্দর একটা পাত্রে এবার এটাকে পরিবেশন করে দেবো। এবার উপর থেকে একটুখানি রস ছড়িয়ে দেবো যাতে উপরটা শুকিয়ে না যায়। ঘরে তো আমাদের চিনি এবং ময়দা এবং রিফাইন্ড তেল সবসময় থাকে, ঘিও থাকে। ঘরে থাকা এই কয়েকটা উপকরণ দিয়ে রসালো, মুচমুচে এবং জিভে জল আনার সাথে পুরীর এরকম খাস্তা গজা আপনি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, তাও আবার অনায়াস হয়ে। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে নেন রথযাত্রার দিন এরকম সুস্বাদু পুরীর খাস্তা গজা। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভীষণ ভালো লেগেছে, কারণ এত টুকিটাকি খুঁটিনাটি সব কিছু সবিস্তারে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট আর লাইক আর হাইপ করতে ভুলবেন না, তার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জগন্নাথ।